নমস্কার বন্ধুরা, ডিফেন্স নলেজ আপডেটসে আপনাদের স্বাগত। তো বন্ধুরা, বাংলাদেশে জ্বালানি সংকট এখন চরমে। বিদ্যুৎ বিভ্রাট আর তেলের পাম্পে দীর্ঘ লাইন। সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে। ঠিক এই কঠিন পরিস্থিতিতে বাংলাদেশ কার হাত ধরল জানেন? উত্তরটা হলো সেই ভারতের। কিন্তু এখানেই জন্ম নিচ্ছে একটি বড় প্রশ্ন। যে দেশে গত কয়েক মাস ধরে ইন্ডিয়া আউট ক্যাম্পেইন বা ভারতীয় পণ্য বয়কটের ডাক দেওয়া হয়েছিল, সেই বাংলাদেশ কি এখন সংকটে পড়ে আবারও ভারতের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে? আজ আমরা এই পুরো বিষয়টি বিশ্লেষণ করব। তাহলে দেখুন, আনন্দবাজার পত্রিকার রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে জ্বালানি চাহিদা মেটাতে সরকার জরুরি ভিত্তিতে 1 লক্ষ টন অপরিশোধিত তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে। পরিস্থিতি কতটা গুরুতর তা বোঝা যায় যখন দেখা যায় যে দেশীয় মজুদ দ্রুত ফুরিয়ে আসছে এবং আন্তর্জাতিক বাজারে তেলের দাম ও ডলারের সংকটের কারণে আমদানি বাধাগ্রস্ত হচ্ছে। প্রতিবেদনটিতে স্পষ্টভাবে জানাচ্ছে যে বাংলাদেশ ইতিমধ্যেই ভারত থেকে বিপুল পরিমাণ তেল আমদানি করেছে। যদিও এই সরবরাহ পরিস্থিতি সামাল দেওয়ার জন্য যথেষ্ট নয়, তবুও ভারত এই মুহূর্তে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তার অন্যতম প্রধান উৎস হয়ে দাঁড়িয়েছে। এখানেই সব থেকে বড় বিতর্কের জায়গা। সামাজিক মাধ্যমে গত কয়েক মাস ধরে আমরা দেখেছি বাংলাদেশের একটি গোষ্ঠী ভারতীয় পণ্য বয়কট করার জোরদার প্রচার চালিয়েছিল। মশলা, প্রসাধনী বা কাপড়ের মতন ছোট ছোট পণ্য বর্জন করার ডাক দিলেও তেলের মতন কৌশলগত এবং অত্যাবশ্যকীয় পণ্যের ক্ষেত্রে বাংলাদেশ যে ভারতের ওপর কতটা নির্ভরশীল তা বর্তমান পরিস্থিতি প্রমাণ করে দিচ্ছে। আবেগের বশীভূত হয়ে পণ্য বয়কটের ডাক দেওয়া সহজ, কিন্তু রাষ্ট্রের অর্থনীতি পরিচালনা করা ভিন্ন কথা। তেলের মতো পণ্য যখন সংকট দেখা দেয়, তখন ভৌগোলিক নৈকট্য এবং বন্ধুত্বের কারণে ভারতই সবচেয়ে নির্ভরযোগ্য বিকল্প হয়ে ওঠে। জ্বালানি বা বিদ্যুতের মতন বড় খাতগুলোতে ভারতের ওপর এই নির্ভরতা রাতারাতি কাটানো বাংলাদেশের পক্ষে সম্ভব নয়। যাই হোক, অর্থনীতি এবং রাজনীতি সব সময় এক পথে চলে না। সাধারণ মানুষ যখন অন্ধকারে আর পরিবহন যখন থমকে যাওয়ার উপক্রম, তখন বয়কট স্লোগান খুব একটা কাজে আসে না। বাংলাদেশ সরকার এই 1 লক্ষ টন তেল কেনার সিদ্ধান্ত এবং ভারত থেকে নিয়মিত তেল আমদানি এটাই প্রমাণ করে যে দক্ষিণ এশিয়ার ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখা বাংলাদেশের জ্বালানি নিরাপত্তার জন্য কতটা জরুরি। আপনার কি মনে হয়, পণ্য বয়কটের ডাক কি শুধুই আবেগ, নাকি এর পেছনে অন্য কোনো সমীকরণ আছে? কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।